নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব, আমরা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ব্যাপারে কথা বললে মাঙ্গলিক বা রাক্ষসগণকে নিয়ে মানুষ যতটা ভয় খায়, পার্টিকুলার এই যে যোগটার কথা বলবো, এই যোগটা যে কতটা নেগেটিভ হতে পারে, যেই যোগটা আপনার জীবনে সর্বার্থক একটা নেগেটিভ অবস্থান তৈরি করতে পারে। তাই যাদের জন্মছকে এই যোগটা রয়েছে তাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। অনেক মানুষ, আমার কিন্তু ক্লায়েন্ট যারা আসেন, তাদের ক্ষেত্রে আমি দেখেছি এই যোগটা রয়েছে, তাদের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে। কি এই যোগ? আমি সেই ধরনের যোগ যেগুলো মাঙ্গলিক বা রাক্ষসগণের থেকে অনেক গুণে ভয়ঙ্কর, যেগুলো কিন্তু মানুষের জীবনকে পুরো একদম A to Z পরিবর্তন করে দিতে পারে, মানুষের জীবনে এমন কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে যেগুলো কিন্তু মানুষ চাইলেও কিন্তু পরিবর্তন করতে পারে না। যদি আপনার বাচ্চাতে এই যোগ থাকে তাহলে অবশ্যই আপনারা আজ থেকে সাবধান হন এবং তার সঠিক প্রতিকার করতে চেষ্টা করুন। কি এই যোগ তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, অনেক মানুষের জন্মছকে আমি অনেক ধরনের নেগেটিভ যোগ দেখি, যেগুলো কিন্তু রাক্ষসগণ বা মাঙ্গলিক এগুলোর থেকে অনেক গুণে ভয়ঙ্কর হতে পারে। তো সেই জায়গাগুলো যদি সঠিকভাবে রেকটিফিকেশন করা না হয়, তো আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন, যতই আপনার মনে হয় না কেন আপনি খুব ভালো রয়েছেন, কিন্তু যখন আপনাকে সেই যোগটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনাকে এমনভাবে ফাবড়িয়ে দেবে, এমনভাবে ফেলে দেবে, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। সেই যোগের মধ্যে আমি কতগুলো যোগ পরপর বিভিন্ন এপিসোডে আলোচনা করব। আজকে মেন যে যোগটা বলছি সেটা হচ্ছে শনি রবি যোগ। আমি অনেক ক্লায়েন্টের বাচ্চারে কিন্তু শনি রবি যোগকে দেখেছি। এই শনি রবি যোগ কেন এতটা ভয়ঙ্কর, কোন দিক থেকে সমস্যা ক্রিয়েট করে এবং কোন দিক থেকে পজিটিভ রয়েছে, কিভাবে এই যোগটাকে ভাঙবেন, কিভাবে এই যোগের নেগেটিভ প্রভাব থেকে আপনারা বাঁচবেন, তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত শুনুন এবং অ্যাস্ট্রোলজিকে যুক্তির আলোকে, বিজ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করুন। কেন এমন বলছি? কেননা অ্যাস্ট্রোলজি ব্যাপারটা এমনই কিছু কিছু ক্ষেত্রে এতটাই যুক্তিপূর্ণ, আপনাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু সেইভাবে বোঝানোর চেষ্টা করব। আপনাদের খুব ভালোভাবে বুঝবেন যে রবি হচ্ছে প্রকাশের কারক গ্রহ, তেজের কারক গ্রহ, ইমিউনিটির কারক গ্রহ, মোটিভেশনের কারক গ্রহ, জীবনের উন্নতির কারক গ্রহ, পিতার কারক গ্রহ, জীবনের সাকসেসের কারক গ্রহ। আপনার যে রাশি বা যে লগ্ন যাই হোক না কেন, যেহেতু কালপুরুষের পঞ্চম ভাব রবি, তাই রবির মধ্যে অর্থাৎ সিংহ রাশির ঘর, তাই আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা, বুদ্ধি, ইমিউনিটি পাওয়ার, আপনার মধ্যে সন্তান লাভ, আপনার মধ্যে জীবনে বড় কিছু করা, মানুষের জন্য সমাজ সেবামূলক কিছু কাজ করা, আপনার যে পবিত্র আত্মা, যেই আত্মা একটা পরমাত্মার যে অংশ, সেটা যে ফিল করা, সেই জায়গাটা কিন্তু রবি মানুষের মধ্যে প্রদান করে। অর্থাৎ আমি কিছুই নয়, সবকিছু ঈশ্বরই পরমাত্মা। আমার পরমাত্মার একটা অংশই হচ্ছে আমার নিজের আত্মা। এই যে আত্মাকে ফিল করতে পারা, সেই জায়গাটা কিন্তু যাদের রবি স্ট্রং তারা কিন্তু ফিল করতে পারে। অন্যদিক থেকে শনির কি রয়েছে? শনি রয়েছে ত্যাগ, শনি রয়েছে সন্ন্যাস, শনি রয়েছে ধৈর্য। আমাদের সমস্ত অস্থি থেকে শুরু করে আমাদের যে স্কেলটন বা সমস্ত কঙ্কাল তন্ত্র যেটা রয়েছে, আমাদের হাড়, আমাদের কোমর, আমাদের গাঁট, বিভিন্ন যে গাঁটে ব্যথাগুলো হয় সেটা কিন্তু শনির জন্য হয়। আমাদের ধৈর্য শক্তির উপর বেশ করে যে কোনো কাজকে সফলের মধ্যে নিয়ে যাওয়া, সফলতা লাভ করা, সেই জায়গাটা কিন্তু শনি প্রদান করে। শনি ছাড়া কিন্তু মানুষ জীবনে কিন্তু সঠিক পথ দেখতে পারে না এবং তার মধ্যে বাস্তববাদী বুদ্ধি কিন্তু থাকে না। শর্ট টার্ম বিশেষে যারা খুব সহজে উন্নতি করার চেষ্টা করে 2 নম্বরই পথে, তার বাচ্চাদের শনি কিন্তু নেগেটিভ থাকে। তারা আদৌ জানে না যে শনি যদি না ভালো হয়, আপনি জীবনে গঠনমূলক জায়গা কখনোই ধরতে পারবেন না। তাই যতটা রবি আত্মাকে বিকশিত করে, তেমন সেই আত্মাকে উপলব্ধি করায় কিন্তু শনি। আমরা যেমন রবি থেকে আমরা আত্মাকে বুঝতে পারবো, আত্মা ইন্ডিকেট করে, তেমন শনি কিন্তু সেই আত্মাকে কষ্ট দিয়ে আপনার আত্মার উপলব্ধি করায়। দেখবেন যে মানুষ জীবনে কষ্ট থেকে উঠে আসে, তারা কিন্তু সচরাচরভাবে তারা নিজের জীবন সম্বন্ধে অনেক বাস্তববাদী হয়, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও সে কিন্তু টলে যায় না। সে কিন্তু সর্বদা কিছু কনস্ট্রাকটিভ কিছু করার চেষ্টা করে, সেই ক্ষমতা কিন্তু শনি প্রদান করে। কিন্তু কথা হলো, যখনই শনি রবি একসঙ্গে চলে আসে বা শনি রবি কোনোভাবে একে অপরকে প্রভাবিত করে ফেলে, বিশেষ করে রবির উপর যদি কোনোভাবে শনি দৃষ্টি পড়ে, তাহলে সেই রবির পজিটিভ প্রভাবকে শনি অনেকটাই নষ্ট করে ফেলে। আমরা জানি যে শনি হচ্ছে ছায়া গ্রহ, বলবো না ঠিক অন্ধকার গ্রহ, কেননা সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে, তার কক্ষপথ অনেক বড়, যেখানে
আমরা যখন অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করি সেখানে কিন্তু রবি এক একটি ঘরে প্রায় 1 মাস ধরে অবস্থান করে। বৈশাখ মাসে হয়তো মেষে, জ্যৈষ্ঠ মাসে বৃষে, এইভাবে কিন্তু এক একটা মাসে কিন্তু এক একটা রাশিতে অবস্থান করে। কিন্তু শনি এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। তাই খুবই দীর্ঘমেয়াদী প্ল্যানেট, খুব স্লো মুভিং প্ল্যানেট। তাই শনির সঙ্গে রবি অবস্থান করলে আপনার জীবনের ঘাত প্রতিঘাত অনেকটা বেড়ে যায়। নয় আপনার খুব অল্প বয়সী পিতার মৃত্যু হয় বা তার খুব শারীরিক অসুস্থতা ক্রিয়েট করে, অথবা তার সঙ্গেও চূড়ান্ত লেভেলের মনোমালিন্য ক্রিয়েট করে। তার এমন কিছু ভাবধারা যেগুলো কিন্তু আপনার ভালো লাগবে না। তার মেন্টালিটির সঙ্গে আপনার অর্থাৎ পিতার মেন্টালিটির সঙ্গে আপনার মেন্টালিটি একটা আকাশ পাতাল তফাৎ হবে। আপনি পিতার থেকে যেটাই এক্সপেক্ট করবেন সেটা কিন্তু মিলবে না। পিতার মেন্টালিটিটা আপনাকে নয় ডমিনেট করতে বা আপনাকে জোর করে এক জায়গায় বদ্ধ করে রাখতে চেষ্টা করবে। তাই আপনি সবসময় পিতার থেকে সরে যাবেন। এই যে পিতা পুত্রের মধ্যে যে বিরোধ, কারণ শনি রবি কিন্তু পিতা পুত্র, তার মধ্যে যে বিরোধ তৈরি হয় সেটা কিন্তু শনি রবি যোগে নয় তার পিতার মৃত্যু হয় অল্প বয়সে, অথবা পিতা পুত্রের সঙ্গে বিরোধ তৈরি করে দেয়। এই বিরোধ অবস্থান, এই অবস্থানের জন্য তার জীবনে স্ট্রাগল বা প্রতিবন্ধকতাটাকে এমন লেভেলে বাড়িয়ে দেয় যে সে কিন্তু জীবনে চাইলেও উন্নতি করতে পারে না। যদি কখনো সে ভুল পথে যায়, সে কিন্তু সেই শনি তাকে এতটাই চাবুক মারে সেখান থেকে সে সহজে উঠতে পারে না। শনি রবি যোগ থাকলে তার জীবনে ঘাত প্রতিঘাতের লেভেলটা এতটা বেড়ে যায়, এতটা বাড়িয়ে দেয় যে তার জীবনে স্ট্রাগল প্রতিবন্ধকতার মধ্যে ফিল করতে 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 তার মধ্যে একটা অত্যন্ত রিজিড মেন্টালিটি ক্রিয়েট করে। সে সাময়িক যে একটু ফ্লেক্সিবল হতে হবে, একটু যে সফট হতে হবে, একটু যে ব্যাপারটাকে বুঝতে হবে সে কোন জায়গায় ভুল করছে, সেই জায়গাটা তার বুঝতেই পারে না। কেন তার শনি রবির উপর প্রভাব দিয়ে আলটিমেট তার যে আত্মা, তার যে খোলা দিমাগ, তার যে একটু ক্লিয়ার চিন্তা ভাবনাকে কোথাও যেন বদ্ধ করে রাখে, কোথাও যেন ইন্টারাপ্ট করে রাখে। শনি রবি যোগ যাদের থাকে তারা অত্যন্ত রিজিড হয়ে যায় একটা বয়সের পর থেকে। তাদের নয় বাবার সঙ্গে যেমন মনোমালিন্য বা বাবার অল্প বয়সে মৃত্যু হতে পারে যেমন বললাম, তেমন তাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত চলে। তাদের জীবনে এমন লেভেলের ঘাত প্রতিঘাত চলতে চলতে তারা অত্যন্ত রিজিড মেন্টালিটির মধ্যে চলে যায়। এই রিজিড মেন্টালিটি তাদের জীবনের উন্নতির পথকে বারে বারে অবরুদ্ধ করে দেয়। তারা সবসময় গতানুগতিকভাবে চলে, বা তারা যেটা মনে করে যেটা ঠিক সেটাই তারা করে। তারা কারো কথা কিন্তু খুব একটা শোনে না। এই ব্যাপার কিন্তু আমরা যাদের শনি রবি যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায়। শনি রবি যোগ থাকলে মানুষ প্রচুর পরিশ্রমী হয়। অনেক শনি রবি যোগের মানুষকে আমি দেখেছি যারা জীবনে খুব অল্প বয়সে সরকারি চাকরি পেয়ে গেছে। তারা কিন্তু প্রচন্ড পরিশ্রমী হয়, প্রচন্ড লড়াকু মেন্টালিটির হয়। আমি এমনও দেখেছি। অনেকে বলবেন যে রবি তো এখানে পীড়িত হয়ে গেল, তাহলে কি করে সরকারি চাকরি পেয়ে গেল? কিন্তু তা সত্ত্বেও শনি রবি যোগ মানুষ কিন্তু অত্যন্ত পরিশ্রমী, প্রচন্ড লড়াকু মেন্টালিটি, কিন্তু তাদের ঝামেলা হয়তো সরকারি চাকরি থেকে এলো না, কিন্তু তাদের জীবনে অন্যদিক থেকে ঠিক স্ট্রাগল আসবেই আসবে। তারা জীবনে তাদের ফ্যামিলি মেম্বার, তাদের লাইফ পার্টনার, তাদের ওয়াইফ যতই বলার চেষ্টা করুক না কেন, বা তাদের মা তাদের ভুলটাকে যতবারই বলুক না কেন, যতবারই বোঝানোর চেষ্টা করুক না কেন, সেই ভুলটা বারে বারেই করে। তাকে 1000 বার বললেও সে কিন্তু ঠিক তার নিজের যেটা মনে হচ্ছে সে সেটাই করে ফেলে। সে মোটেই কিন্তু একটু ফ্লেক্সিবল হতে পারে না। সমস্যার জন্য তাকে যে একটু সরে যেতে হবে, একটু সাইড হতে হবে, একটু বসে পড়তে হবে, কখনো কখনো একটু পিছিয়ে পড়তে হবে। যে সমস্যা, যেখানে দেখুন প্রচণ্ড আগুন, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। সেই আগুনে আপনি সেই সমস্যার মধ্যে ঝাঁপ দিলে আপনি পুরো ডুবে যাবেন। কিন্তু শনি রবি যোগের মানুষেরা কিন্তু সেটা বুঝতেই পারে না। তারা ভাবে যে লড়াই করেই জীবনে বাঁচতে হবে। আপনারা কিন্তু লড়াই করেই বাঁচবো, এই ব্যাপারটা কিন্তু তাদের জীবনে অনেক গুণে ঘাত প্রতিঘাতকে বাড়িয়ে দেয়, অনেক সমস্যাকে আরও দীর্ঘায়িত করে ফেলে। তারা না চাইলেও তারা এমন কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে যেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক। অন্যান্য যোগের ক্ষেত্রে তবু কিন্তু কখনো কখনো কিন্তু রবি ভালো অবস্থায় পেয়ে কিন্তু জায়গাটাকে বুঝিয়ে দেয়। কিন্তু শনি রবি একসঙ্গে থাকলে শনি কিন্তু এখানে, বা শনির দৃষ্টিতে রবির উপর পড়ে, সেই মানুষটা কিন্তু সঠিকভাবে নিজেকে খুঁজে পায় না। কোথাও যেন একটা বদ্ধতা ফিল করে, কোথাও যেন একটা লাইফের সারা জায়গায় একটা বাধা বিপত্তি ফিল করে, কোনো জায়গাটা সুষ্ঠুভাবে ঠিক হতে চায় না। তার যতটা ক্যাপাবিলিটি থাকে সেই ক্যাপাবিলিটি অনুযায়ী সে কিন্তু জীবনে সুযোগ কিন্তু পেতে পারে না। এই সমস্যা কিন্তু আমি অনেক ক্ষেত্রে যাদের শনি রবি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে ক্রিয়েট করি। তাদের কিন্তু অত্যন্ত অমায়িক ভালো মানুষ হয়, কিন্তু তারা যে জায়গাটা ভুল করছে সেটা বুঝতে পারে না। তারা বারে বারে একই ভুল বারে বারে করে, বা ভুলের কথা তার লাইফ পার্টনার, তার মা বাবা তাদেরকে বললেও সে কিন্তু সেটা শোনে না। সেটা নিজের যেটা মনে হয় সে সেটাই করে, এবং বারে বারে সে ঠকে।
ভুল মানুষকে বিশ্বাস করে, এমনও সমস্যা দেখতে পাওয়া যায়। মেন কথা হচ্ছে তার আত্মাকে কোথাও যেন বদ্ধ করে রেখেছে, তার আত্মাকে খুলতে দিচ্ছে না। তার মধ্যে এই যে একটা অত্যন্ত অস্থিরতা মনের মধ্যে ফিল করা, কিন্তু বাইরে থেকে কিন্তু কখনোই প্রকাশ করতে পারে না। এই ব্যাপার কিন্তু আমি বারে বারে শনি রবি যোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ক্রিয়েট করে। শনি রবি যোগ মানুষকে জীবনে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত নিয়ে আসে, এমন কিছু সমস্যার মধ্যে তাকে জীবনে ফেলে দেয়, সে কিন্তু সেই সমস্যা থেকে মোটেই উঠতে পারে না। তাই যাদের বাচ্চাতে শনি রবি যোগ রয়েছে তাদের প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত, এবং প্রতি রবিবার আপনার রবিদেবের পুজো করা উচিত, এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো তো দিতেই হবে, এবং সেই সঙ্গে ইন জেনারেলভাবে রবির প্রতিকার করা উচিত। তবে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু শুভ নয়, যেমন ধরুন মকর লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে, বা ধরুন মকর লগ্নের ক্ষেত্রে মেনলি বলতে পারি, বা কন্যা লগ্নের ক্ষেত্রে বলতে পারি, যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি অশুভ তাদের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি রবির প্রতিকার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে অ্যাস্ট্রোলজারের কিন্তু ওপিনিয়ন নিতে হবে, এবং আপনারা জেনারেলভাবে কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং প্রতিদিন সূর্য প্রণাম করা, এটা কিন্তু অবশ্যই আপনার কর্তব্য হবে। এগুলো করলে কিন্তু আপনার হয়তো সে সব সমস্যা আজকেই মিটে যাবে তা ঠিক নয়, কিন্তু অনেকটা সমস্যাকে আপনি জীবনে কিন্তু নির্মূল করতে পারবেন। কেননা শনি রবি যোগ মানুষের জীবনে যে লেভেলের সমস্যাটা ক্রিয়েট করে, সেই সমস্যাটা কিন্তু অনেকটা সরে যেতে পারে। বোঝা গেল কি বললাম? তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন। আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মনকে ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।